তো ভাই এলিমিনেটর ম্যাচে গিয়ে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ভাই গুজরাট টাইটান্স হারতে হলো। হ্যাঁ, আমরা দেখলাম যেভাবে ভাই ব্যাটিং করেছে এবং যেভাবে ভাই পাহাড় চুয়া রান বানিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর বানাবেই ভাই, যেভাবে ভাই ফিল্ডিংও করেছে গুজরাট টাইটান্স ভাই, তিনটে ভাই ক্যাচ ছেড়েছে, একদম ইজি ক্যাচ ছেড়ে দিয়েছে। আর রোহিত শর্মার ক্যাচ ছেড়েছে ভাই, তাও ভাই দুটো ক্যাচ ছেড়েছে রোহিত শর্মা, যখন ভাই 10 রানের কমে স্কোরে ছিল সে, অর্থাৎ 4 রানে 5 রানে যখন ছিল রোহিত শর্মা, তখন ভাই তার ক্যাচ ছেড়ে দিয়েছে। তো ভাই এমন তো হবেই, যদি ক্যাচ ছেড়ে দেওয়া ভাই এই ধরনের ইম্পর্টেন্ট ম্যাচে, তাও যদি ওপেনিং বিশেষ করে রোহিত শর্মার মতো ভাই প্লেয়ারের ক্যাচ ছেড়ে দাও, তাহলে ম্যাচ কোথা থেকে জিতবে? জেনারেল করছে মুম্বাই ইন্ডিয়ান্সের তো ভাই 11 জন প্লেয়ার ছিলই, 11 জন না, ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে ভাই 12 জন প্লেয়ার, তাছাড়া ভাই গুজরাট টাইটান্সের আরেকজন প্লেয়ার জেরাল করছে ভাই, সেও ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কালকে খেলেছে। যেভাবে প্রথমে ক্যাচ ছেড়েছে, একদম ইজি ভাই হাতের মধ্যে ক্যাচ এসেছিল, ক্যাচটা ছেড়েছে। তারপর আমরা দেখলাম যেভাবে ভাই বোলিং করে ভাই 18 বলে 51 রান দিয়েছে, অর্থাৎ হাফ সেঞ্চুরি ভাই ক্রস করে দিয়েছে। তারপর আমরা দেখলাম যে গুজরাট টাইটান্সের যে আরেকজন কুশাল মেন্ডিস যে প্লেয়ার ভাই, একদম উইকেট কিপিং করেছে কি না ভাই, সে ভাই ভলিবল খেলছে সেটাই বুঝতে পারা যায়নি, যেভাবে ভাই একদম ইজি ক্যাচ ছেড়ে দিয়েছে। আর দেখে তো মনে হয়নি যে সে আর কোনোদিন ভাই উইকেট কিপিং করেছে বলে, এমন ইজি ক্যাচ ছেড়েছে। আর এই ক্যাচ ছাড়ার দুর্গতিটা তাদের ভাই দিতে হয়েছে। IPL 2025 থেকে তারা ভাই এলিমিনেট হয়ে গেছে। তাও ভাই এত ভালো পুরো সিজন খেলার পর আমরা দেখেছি যে জস বাটলার যখন ছিল টিমের মধ্যে কীভাবে ভাই ম্যাচ জিতে গেছে। আর তারপরে আমরা দেখলাম যে কালকে কুশাল মেন্ডিস যেভাবে ভাই ইম্পর্টেন্ট ম্যাচে যেভাবে গিয়ে ভাই তাদের ফ্লপ করেছে। ভাই প্রথমে তো ক্যাচ তো ছেড়েছে, সেটা সেরে দিলাম, যদি ব্যাটিং ভালো করতে তাও মেনে নিতাম। ভাই হিট উইকেট হয়ে চলে গেছে, 10 বলে 20 রান করেছে, তাও ভাই হিট উইকেট হয়ে চলে গেছে। তো এমন তো হবেই যেভাবে খেলেছে। আর শুভমন গিলও কালকে চলতে পারেনি, তবে একসময় সাই সুদর্শন ভাই দুর্দান্ত খেলেছে। তো যদি আমরা ম্যাচের কথা বলি, ম্যাচে তো ভাই প্রথম থেকে যখন ভাই মুম্বাই ইন্ডিয়ান্স ভাই ব্যাটিং শেষ করেছে, আমরা দেখলাম যে কালকে রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে। এই ক্যাচ ভাই ছেড়ে দেওয়ার পরে 80 রান করেছে, সে তো ভাই জীবনদান পেয়ে গেছে, সে তো ভাই খেলবেই। আমরা দেখেছি রোহিত শর্মা ভাই এত ভালো এই বছর খেলেনি IPL-এ, ঠিক আছে, একদম হাইয়েস্ট স্কোর বানিয়ে দিচ্ছে এই বছর IPL-এ। আর দুটো ভাই চান্সও ছেড়ে দিয়েছে। তাছাড়া আমরা দেখেছি জনি বেরিস্টো ভালো খেলেছে, সূর্যকুমারও খেলেছে। তো ভাই মোটামুটি ভালো ওপেনিং ভালো পার্টনার দিয়ে দিয়েছে। আর ভাই তার জুড়ে ভাই তারা 227 রান করে দিয়েছে, ঠিক আছে না, 230 রানের আশপাশ রান বানিয়ে দিচ্ছে। আর তখনই বোঝা গেছে ভাই যেভাবে ভাই মুম্বাই ইন্ডিয়ান্সে ভাই বোলিং আছে, সেটা ভাই চেস করা এত ইজি হবে না। কিন্তু আমরা দেখলাম যখন গুজরাট টাইটান্স ভাই ব্যাটিং করতে লাগলো, ভাই LBW হয়তো প্রথমেই ভাই LBWর শিকার হয়ে গেল শুভমন গিল ট্রেন্ট বোল্টের কাছে, ঠিক আছে না। তারপর কুশাল মেন্ডিস ভাই হিট উইকেট হয়ে চলে গেল। তারপর আমরা দেখলাম যে সাই সুদর্শন যেভাবে ভাই ব্যাটিং করছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, এটা মানতে হবে ভাই, সে দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু সেও ভাই একটা ভুল শট খেলে ভাই সেও আউট হয়ে গেছে। আমরা দেখেছিলাম রিচার্ডসনের বোলিংয়ে একটা খারাপ সময় একটা খারাপ শট খেলে ভাই সে আউট হয়ে গেছে। তারপর আমরা দেখলাম যে ওয়াশিংটন সুন্দরকে যেভাবে ভাই বুমরা আউট করেছে, সেও দুর্দান্ত খেলেছে কালকে। কিন্তু ভাই তারপর আমরা দেখলাম যে ম্যাচটা একদম থমকে গেল। শাহরুখ খানও ছিল, শারফেন রাদারপুরও ছিল, কিন্তু ভাই তারা ভাই ম্যাচ জেতাতে পারেনি এবং 20 রানে ভাই গুজরাট টাইটান্স ভাই ম্যাচটা হারতে হলো। তো খারাপ লাগেছে অনেকটা, কারণ অনেক ভালো খেলেছে পুরো থ্রু আউট দ্য টুর্নামেন্ট, তারা খুব ভালো খেলেছে। কিন্তু সেই জায়গায় ভাই মুম্বাই ইন্ডিয়ান্স গিয়ে ভাই ম্যাচটা জিতে গেছে। তো এখন তো ভাই মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাবের মধ্যে কোয়ালিফায়ার 2 হবে। সেই ম্যাচ থেকে যে জিতবে ভাই সে ভাই বেঙ্গালুরুর সঙ্গে ভাই 3 জুন খেলবে, ঠিক আছে। কালকে বড় ম্যাচ হতে চলেছে। অন্যদিকে ভাই পাঞ্জাব কিংসও ভাই প্রথম ম্যাচে RCBর সঙ্গে হেরে গেছে, ঠিক আছে না, তাদের জন্য খারাপ লেগেছে অনেকটা। তো আমি চাই পাঞ্জাব কিংস এবং মুম্বাইয়ের মধ্যে যে ম্যাচটা, অ্যাকচুয়ালি আমি সাপোর্ট করেছিলাম ভাই গুজরাট টাইটান্সকে। আমি চেয়েছিলাম যে গুজরাট টাইটান্স যাতে জিতে যায়, ঠিক আছে না, কারণ আমার মুম্বাই ইন্ডিয়ান্স আমার পার্সোনালি পছন্দ হয় না, কেন জানি না, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স আমার পছন্দ হয় না। সেজন্য আমি চেয়েছিলাম গুজরাট টাইটান্স যাতে জিতে যায় এবং গুজরাট টাইটান্স এবং পাঞ্জাবের মধ্যে ম্যাচ হলে পাঞ্জাব জিতে যাক এবং পাঞ্জাব এবং RCBর মধ্যে ম্যাচ হলে আমি পাঞ্জাবকেই সাপোর্ট করবো। তো ঠিক সেইভাবে গুজরাট টাইটান্স তো আর ম্যাচ জিতেনি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে, তো মুম্বাই ইন্ডিয়ান্স ভাই চলে গেছে। তো মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা হবে, আমি চাই যে পাঞ্জাব কিংস যাতে ম্যাচটা জিতে যায় এবং পাঞ্জাব কিংস এবং RCBর মধ্যে ফাইনাল হোক, ঠিক আছে না। তোমাদের কি মনে হয়, তোমরা কোন টিমকে সাপোর্ট করছো এবং ফাইনালে কোন টিম জিতবে বলে তোমাদের মনে হচ্ছে, কমেন্টে জানিয়ে দিও। আমি তো ভাই পার্সোনালি আমি সাপোর্ট করছি যে পাঞ্জাব এবং RCBর মধ্যে ম্যাচটা হোক এবং পাঞ্জাবকে আমি ভাই সাপোর্ট করবো, ঠিক আছে না। তোমরা কোন টিমকে সাপোর্ট করবে এবং কেন সাপোর্ট করবে কমেন্ট করে জানিয়ে দিও, কারণ আমার শ্রেয়াসের কেউ খুব ভালো লাগে। যদিও অনেকে চাই ভাই RCB ফাইনাল জিতে যাক, কারণ ভাই অনেক বছর অর্থাৎ 18 বছর থেকে কোনো কাপ জিততে পারেনি। তাছাড়া এই বছর যেভাবে ভাই তারা খেলেছে IPL-এ, ঠিক আছে না, আর 4 বার ভাই ফাইনালে চলে গেছে এই বছর সহ, ঠিক আছে না। এর আগে তারা আরও 3 বার ফাইনালে চলে গিয়েছিল কিন্তু জিততে পারেনি। কিন্তু এই বছর তারা একটু অন্য রকমের ক্রিকেট খেলছে। তোমাদের কি মনে হয় এই বছর কি RCB কাপ জিততে পারবে? তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। মিলছে একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।